আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি প্রতিবেশী ভাবির বাসায় আসছি। ভাবির বাসায় অনেক মেহমান আসবে আজকে, তো ভাবি বলতেছে আসেন ভাবি আমরা দুজন মিলে পিঠা বানাই। তো এই যে পিঠা বানাচ্ছি, আমি বানাচ্ছি ডিমের ঝাল পিঠা, আর ভাবি বানাচ্ছে পাটিসাপটা পিঠা। অনেকগুলো মেহমান আসবে ভাবির বাসায়। এই যে পাটিসাপটার ভিতরের পুর, ওই যে পিঠা বানায় রাখছে, ওইটা পিঠার গোলা, আর ওইখানে হচ্ছে এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, এগুলো উঠাবো। এই যে কতগুলো ঝাল পিঠা বানাইছি, ফোলা ফোলা ঝাল পিঠা। আমার হাতে ঝাল পিঠাটা একটু ফোলা ফোলা হয়, এই জন্য মূলত ভাবি ডাকছে যে ভাবি একটু ফুলকো ফুলকো পিঠা বানাই দেন। ওই যে কড়াইয়ের এটাও কি সুন্দর ফুলছে, আর পাটিসাপটা পিঠাটাও কি সুন্দর হচ্ছে। আমি এই পিঠাগুলো বানানো শিখছি আমার শাশুড়ির কাছে থেকে। আমার শাশুড়ি অনেক সুন্দর পিঠা বানায়। আমি আমার বিয়ের আগে তেমন একটা পিঠা খাইতাম না, এই জন্য আমি পিঠা বানানোর সময় আমি আমার মার কাছে বসতামই না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার মেহমান বেশি হয়, আর মেহমানরা বেশি পিঠা খাইতে পছন্দ করে, এই জন্য শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সাথে পিঠা বানানো দেখে দেখে শিখছি। আর মার বাড়ি থাকতে এমনি রান্না বান্না পারতাম, কিন্তু পিঠা বানাইতে পারতাম না। তো পিঠা বানানো কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।